নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ভেজ বিরিয়ানি। আসুন তাহলে আমি রেসিপিটি কিভাবে তৈরি করি, সাথে থাকুন। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আলু, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি। এখানে আদা রসুন নিয়ে নেবো। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, আদা বাটা দিয়ে দেবো 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ দিয়ে দিলাম। এবার এখানে জিরে দিয়ে দেবো, আপনাদের অনুরোধ করছি ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। এখানে আমি জিরে দিয়ে দিলাম 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখানে টক দই দিয়ে দিলাম। এবারে আমি সব দিয়ে মেখে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব দিয়ে মেখে 1 ঘন্টা আমি রেখে দেবো ঢেকে। দেখুন সব সবজিগুলো মেখে নেবো, যেরকম মাংস কষাই সেরকমভাবে। আর পনিরটা আলাদা ভেজে নেব, পনির সাইডেই আছে। আমি সব মেখে ঢেকে রেখে দেবো। দেখুন এবার কড়াইতে আমি সাদা তেল, ঘি দিয়ে দিলাম। দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে আর তেজপাতা, সব বড় এলাচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। দেখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের। এবার আমি খুব ভালো করে একটু ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি এইখানে টমেটো বাটা দিয়ে দিলাম 1খানা। টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেবো আমি। আপনারা নিরামিষ যদি খাবেন মনে করেন তাহলে পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন না, তাহলেও খুব সুন্দর হবে বিরিয়ানি। আমি তো পেঁয়াজ রসুন দিয়ে করছি। দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এবার আমি যে মাখা সবজিগুলো মেরিনেট করা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারে ভালো করে কষাবো। আরেকটা কথা, আমার যে আমি যখন চালটা দিয়েছি চালটা দেখানো হয়নি, ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, আমার মোবাইলের অবস্থা খুব খারাপ, এবারে তাই চাল দেওয়াটা দেখাতে পারলাম না। চাল এখানে আছে, চাল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে আটকে দিলাম, আটকে দিয়েছি। এবার সিটি পড়ে গেছে। দেখুন 2টো সিটিতেই আমি খুলে নিলাম। কি সুন্দর হয়ে গেছে ঝরঝরে। দেখুন আপনারা ছোট বাচ্চাদের জন্য এরকমভাবে করতে পারেন, ঝালটা অ্যাভয়েড করবেন, খুব সুন্দর হয়। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।